স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে, কারণ সে মানবীয় ত্রুটির ঊর্ধ্বে না। তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট, সে আপনার সন্তানের মা। পুরুষ জাতি কৃষকের মতো, বীজ বপনের মৌসুমে বীজ ছড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্কুররোধ গমের। ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্ন নেই, কিন্তু নরম মাটির বুক আঁকড়ে ধরে তার প্রাণনাশ শুষে কিভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা। একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর টানা 9 মাস ধরে বেড়ে ওঠার পেছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প। অশ্রু সজল নির্ঘুম রাত, তীব্র ক্ষুধা সত্ত্বেও খেতে না পারার নির্মম কষ্ট, হাজারো শারীরিক জটিলতা, এমনকি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সে অপেক্ষার প্রহর গুণে পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখে হাসি দেখতে। হ্যাঁ, পিতৃত্ব উপহার দিয়ে ভালোবাসার মানুষটির মুখে হাসি দেখতে। সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণায় বুক বিদীর্ণ করা এক একটি মর্মান্তিক চিৎকারের গভীরে কয় সাগর ব্যথার অশ্রু ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন। তাই তো আসমান থেকেই তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে, অতি কষ্টে তাকে প্রসব করেছে। নাক কান ফোরানোর সময় সূচ দেখে চিৎকার করা মেয়েটি আপনার প্রথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনাকে হস্তান্তর করতে অস্ত্রোপচারের কক্ষে বীরাঙ্গনার মতো হেঁটে যায়। যার স্বেচ্ছায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিয়ে ফিরে আসে স্ট্রেচারে পড়ে থাকা আহত ও রক্তাক্ত অবশ দেহটি নিয়ে। কখনো বা সত্যিকারের এই বীরাঙ্গনার আতুর ঘরের কোণায় কিংবা হাসপাতালের বেডে জীবনের ইতি টেনে নীরবে অপারে চলে যায়। বলুন তো, এই মানুষটিকে ভালো না বেসে থাকা কি আদৌ সম্ভব? আপনার স্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা, যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না করত। সৌন্দর্য রক্ষায় আপোষহীন সেই মেয়েটি আপনার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে দেয়। একজন মা কখনোই তার পূর্বের শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না, জেনেও আপনার সেই বীরাঙ্গনা একটু পিছুপা হয়নি। আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনি খোঁটা দেন, তখন কষ্টের তীরটা কিভাবে তার হৃদয়কে ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না। গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে আমৃত্যু মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালোবেসে আগলে রাখুন, যত্ন করুন, মূল্যায়ন করুন, কারণ আপনি তার সন্তানের বাবা। ধন্যবাদ।